উচ্চ মাধ্যমিক 2024 সালে যারা পরীক্ষা দেবে, 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা প্রস্তুতি নিচ্ছ, বাড়িতে ঘরে বসে স্টাডি করছো, স্কুলে পড়াশোনা করছো, তারপর টিউশনে যাচ্ছ, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে, আর কোনো দুশ্চিন্তার কারণ নেই, দুশ্চিন্তার ব্যাপার নেই। তোমরা অযথা দুশ্চিন্তা করবে না, টেনশন করবে না। হ্যাঁ, তোমাদের যে কোনো বিষয়ে সমস্যার সমাধান করার জন্যই আমি ভিডিও করছি। আমার সঙ্গে যোগাযোগ রাখবে, আমার সঙ্গে যোগাযোগ রাখবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, 9093535537। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। আর যেটা বলবো, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কোনো সমস্যা তোমাদের থাকবে না, কেননা আমি এর আগের ভিডিওতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের আমি 8 প্রশ্ন বলেছি, যে কোন কোন প্রশ্নগুলো 8 নম্বরে আসতে পারে তোমাদের বলেছি। আজকে এই ভিডিওতে একটু স্মরণ করে দিয়ে তারপর আমি আবার S.A.Qগুলো বলবো, শুনে নাও। আমি তোমাদের বলেছি রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নের মান 8 যে 5টা লিখতে হবে। তোমরা এই প্রশ্নগুলো স্কুলের টিচারদের কাছ থেকে সলভ করে নেবে, বিভিন্ন প্রাইভেট টিউশন যারা পড়ায় তাদের কাছ থেকে সলভ করে নেবে, ঠিক আছে। কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। 100% কমন, শিওর সাকসেস হবে তোমরা, ঠিক আছে। বলছি, এটা আমার টিউটোরিয়াল হোমের সাজেশন। আমি টিঙ্কু স্যার বলছি, আমার এই সাজেশনগুলো তোমরা ফলো করো। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, সবাই আমার এই ভিডিও ফলো করবে। 1 নাম্বার, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী? অথবা বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি তোমাদের বলেছিলাম, বিশ্বায়নের প্রকৃতি বা বিশ্বায়নের সুফল কুফল, এটা ভালো করে পড়বে। তারপরে তোমাদের বলেছিলাম মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব বা মার্ক্সবাদের মূলনীতি বা মূল সূত্রগুলি আলোচনা করো। আর পড়বে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট। তারপরে পড়তে পারো ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, এর পক্ষে বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। এক কক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ বিশিষ্ট এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ, 3টার মধ্যে একটা আসার চান্স রয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কী বোঝায়? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। এক কক্ষ দ্বিকক্ষ দুটোর মধ্যে একটা আসবেই, ঠিক আছে। আর আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য বা বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি বা বিশ্বায়নের সুফল কুফল, এর মধ্যে একটা পাবে। আর আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য বা আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতির যে বিষয়টা রয়েছে তার বিকাশের ধারা বা পরিধি, এটা আসতে পারে, ঠিক আছে। আর এবার কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা, ঠিক আছে। অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদ, এবার রাজ্যপাল আসার সম্ভাবনা প্রবল। যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো, যে যেখানে টিউশন পড়ছো, সেই স্যারদের বলবে যে এবার রাষ্ট্রবিজ্ঞান থেকে রাজ্যপাল আসার সম্ভাবনা বেশি রয়েছে, ঠিক আছে। রাজ্যপাল, তার সঙ্গে বলবে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা আর রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা। রাজ্যপাল আর প্রধানমন্ত্রী একদম শিওর আসবেই একটা, দুটোই থাকবে। আর রাজ্যসভার গঠন ক্ষমতা কার্যাবলী আর লোকসভার অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো। রাজ্য ও লোকসভার সাংবিধানিক সম্পর্ক, ঠিক আছে। রাজ্য আইনসভার গঠন কার্যাবলী আলোচনা করো। অর্থবিল কি? ভারতীয় সংসদে অর্থবিল পাশের পদ্ধতি আলোচনা করো। এগুলো পড়বে। তার মানে রাজ্যপাল আর প্রধানমন্ত্রী একদম শিওর। এবার আর পড়তে হবে ভারতের লোকসভা ও রাজ্যের বিধানসভার উত্থাপিত মুলতবি প্রস্তাবের উপর একটি টিকা। আর যে দুটো প্রশ্ন এখন বলবো, ভারতের যে কোনো অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী। এবার হাইকোর্ট আমি বলে দিচ্ছি তোমাদের, হাইকোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী, তার সঙ্গে পড়বে অথবা ভারতের অধস্তন আদালতের উপর একটি টিকা, ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা, ভারতের লোক আদালতের গঠন কার্যাবলী। ভারতের লোক আদালতের গঠন কার্যাবলী, ক্রেতা সুরক্ষা আদালতের আদালত সম্পর্কে টিকা, ভারতের অধস্তন আদালত সম্পর্কে টিকা। আর হাইকোর্ট, এই হাইকোর্ট, অধস্তন আদালত, ক্রেতা সুরক্ষা আদালত, লোক আদালত, এতগুলো বললাম, তার মধ্যে দুটো থাকবে। প্রধানমন্ত্রী, রাজ্যপাল, দুটোই ইম্পর্টেন্ট। আর আন্তর্জাতিক সম্পর্ক আর বিশ্বায়নটা হচ্ছে গ্লোবালাইজেশন, পরীক্ষায় আসবে। এবার বিশ্বায়ন আর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক পরীক্ষায় পাবে 8 নম্বরের,
ঠিক আছে। আর এদিকে পাবে হাইকোর্ট, রাজ্যপাল, হাইকোর্ট, রাজ্যপাল। তারপরে পাবে অধস্তন আদালত, হ্যাঁ, ক্রেতা সুরক্ষা আদালত, ভারতের লোক আদালত, ভারতের লোক আদালত, অধস্তন আদালত, ক্রেতা সুরক্ষা আদালত, আর হাইকোর্ট, আর রাজ্যপাল আর প্রধানমন্ত্রী, রাজ্যপাল আর ভারতের প্রধানমন্ত্রীর পদমর্যাদা ক্ষমতা, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী, মানে লোকসভার স্পিকার কীভাবে নির্বাচিত হন, লোকসভার স্পিকারের ক্ষমতা কার্যাবলী। আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূলসূত্র, আর কার্ল মার্ক্সের মূল মানে নীতি, মূলসূত্র বা রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব, কার্ল মার্ক্সের মার্ক্সবাদ, মার্ক্সবাদের মূলনীতি সূত্র ইম্পর্টেন্ট। এই তো এই কটা প্রশ্ন বলে এই রাষ্ট্রবিজ্ঞানে 8-এর কমন পড়ে যাবে। এখন আমি এই ভিডিওতেই আমি 1-এর S.A.Q শর্ট আনসার টাইপ কোশ্চেন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্নের মান 1 আমি বলবো। এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা পড়ে নেবে, ঠিক আছে। 1-এর প্রশ্নগুলো আমি বলছি। 1 নম্বর S.A.Q প্রশ্ন দেখো। 1 নম্বর, কমিন ফর্মের মূল উদ্দেশ্য কী ছিল? কমিন ফর্মের মূল উদ্দেশ্য কী ছিল? কোমেকনের মূল উদ্দেশ্য কী ছিল? কোমেকনের মূল উদ্দেশ্য কী ছিল? দেতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কী? দেতাত বা দাতাত এর সঙ্গে ঠান্ডা লড়াইয়ের পার্থক্য কী? দেতাত বা দাতাত, ঠিক আছে, দেতাত বা দাতাত লড়াইয়ের মানে দেতাত বা দাতাত, তার সঙ্গে ঠান্ডা লড়াইয়ের পার্থক্য। পেরেস্ত্রৈকা কী? পেরেস্ত্রৈকা কী? গ্লাস নস্ত কী? দুটোর মতো একটা, মানে এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে, পেরেস্ত্রৈকা আর গ্লাস নস্ত। পঞ্চশীলের অন্তর্ভুক্ত নীতিগুলির মধ্যে যে কোনো দুটি নীতি উল্লেখ করো। পঞ্চশীল নীতির অন্তর্ভুক্ত নীতিগুলির মধ্যে যে কোনো দুটি নীতি উল্লেখ করো। আর হচ্ছে বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলির মধ্যে যে কোনো দুটি উল্লেখ করো। পররাষ্ট্রনীতি বলতে কি বোঝায়? ভারতের পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি কি? সার্ক এর পুরো নাম কি? সার্ক, SAARC, সার্ক এর পুরো নাম কি? সাপটা, SAFTA/SAPTA, সাপটা কি আর সাপটা কি বা সাপটার পুরো নাম কি? এরপর কি পড়বে? ব্রিক্স, BRICS, ব্রিক্স, ব্রিক্স কি? সিটিবিটি কি বা সিটিবিটির পুরো নাম কি? সিটিবিটির পুরো নাম। NAM, ন্যামের পুরো নাম গেল, ন্যামের পুরো নাম। NDA, ইউপি এর পুরো নাম। NDA, ইউপি এর পুরো নাম। ন্যাটোর পুরো নাম ন্যাটো। ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য কি? UNESCO, UNESCO, ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য কি বা ইউনেস্কোর পুরো নাম কি? GATT, গ্যাট এর অর্থ কি বা পুরো নাম কি? GATT, গ্যাটের অর্থ বা পুরো নাম। সার্কের একটি উদ্দেশ্য, সার্ক এর একটি উদ্দেশ্য ও নীতি উল্লেখ করো। উদ্দেশ্য ও নীতি উল্লেখ করো। সার্ক এর বর্তমান সদস্য সংখ্যা কত? সার্কের সনদে কয়টি ধারা আছে? পঞ্চশীল চুক্তি কবে কাদের মধ্যে হয়? G77 বলতে কি বোঝো? কাদের নিয়ে গঠিত হয় G77? সিয়াটো, SEATO, সিয়াটো কি বা এশিয়ানের পুরো নাম কি? এশিয়ানের পুরো নাম। দাতাত বলতে কি বোঝো? জোট নিরপেক্ষতার একটি বৈশিষ্ট্য। সল্ট ওয়ান বা SALT, সল্ট ওয়ান চুক্তি কি বা সল্ট এর পুরো নাম কি? পারমাণবিক নিবৃত্তিকরণ বলতে কি বোঝো? পারমাণবিক নিবৃত্তিকরণ বলতে কি বোঝো? সল্ট 2 চুক্তি কবে হয়? সল্ট 2। সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য ও নীতি উল্লেখ করো। VETO, ভেটো কি? সম্মিলিত জাতিপুঞ্জের দুটি মূল লক্ষ্য লেখো। সম্মিলিত জাতিপুঞ্জের নীতি ও উদ্দেশ্য উল্লেখ করো। সম্মিলিত জাতিপুঞ্জের দুটি নীতি, দুটি উদ্দেশ্য উল্লেখ করো। তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? নিরাপত্তা পরিষদের দুটি কাজ লেখো। ILO কি? ILO কি বা ILOর পুরো নাম কি? ইউনিসেফ, UNICEF, ইউনিসেফ এর পুরো নাম কি? বা FAO এর পুরো নাম কি? IMF এর পুরো নাম কি? WHO
এর পুরো নাম কি? ঠিক আছে, এগুলো পড়তে হবে। বাফার স্টেট কি? কি বললাম? বাফার স্টেট কি পড়তে হবে। আন্তর্জাতিক বিচারালয় কিভাবে গঠিত হয়? আন্তর্জাতিক বিচারালয় কিভাবে গঠিত হয়? আমলাতন্ত্র বলতে কি বোঝো? আমলাতন্ত্র বলতে কি বোঝায়? ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের নাম কি? ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝায়? এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যে কোনো দুটি যুক্তি দাও। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল প্রবক্তা কে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে দুটি যুক্তি দাও। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝায়? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝায়? তারপরে পড়তে হবে পার্লামেন্টের বিল পাসের ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা কী? পার্লামেন্টের বিল পাসের ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা কী? রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা বলতে কি বোঝায়? ইমপিচমেন্ট পদ্ধতি কি? ইমপিচমেন্ট পদ্ধতি কি? রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা কি? কি মানে রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা বলতে কি বোঝায়? অচলাবস্থা। রাজ্যে শাসনতান্ত্রিক, এটা বললাম। রাজ্যপালের যে কোনো দুটি শাসন সংক্রান্ত ক্ষমতা, রাজ্যপালের যে কোনো দুটি শাসন সংক্রান্ত ক্ষমতা উল্লেখ করো। কোটা কি? কোটা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে দুটি যুক্তি দাও। রাষ্ট্রপতির দুটি আইন সংক্রান্ত ক্ষমতার উল্লেখ করো। রাষ্ট্রপতির দুটি আর্থিক ক্ষমতা উল্লেখ করো। রাষ্ট্রপতির দুটি জরুরি অবস্থাকালীন ক্ষমতা উল্লেখ করো। এই প্রশ্নগুলো 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে প্রশ্ন কমন করবে 16টা। রাজ্য মন্ত্রিসভার দুটি কাজ উল্লেখ করো। রাজ্য মন্ত্রিসভার দুটি কাজ উল্লেখ করো। সুপ্রিম কোর্ট কিভাবে গঠিত হয়? সুপ্রিম কোর্ট কীভাবে গঠিত হয় এটা আসার সম্ভাবনা রয়েছে এবার। সুপ্রিম কোর্টের আপিল এলাকা বলতে কী বোঝো? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুপ্রিম কোর্টের আপিল এলাকা বলতে কী বোঝো? ভারতের সুপ্রিম কোর্টের একটি মূল এলাকাভুক্ত ক্ষমতার উল্লেখ করো। ভারতের সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা বলতে কী বোঝো? PIL, SAL, MISA পুরো নাম কি? লোক আদালত কি? অধস্তন আদালত ব্যবস্থা বলতে কী বোঝো? NLS এর পুরো নাম কি? ক্রেতা সুরক্ষা আদালত কি? হাইকোর্ট কিভাবে গঠিত হয়? হাইকোর্ট কিভাবে গঠিত হয়? জিরো আওয়ার কি? মুলতবি প্রস্তাব কি? গ্রাম সভা বা গ্রাম সংসদ কি? ন্যায় পঞ্চায়েত কি? ন্যায় পঞ্চায়েত, এটা ইম্পর্টেন্ট মানে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা কে? গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের আয়ের দুটি উৎস উল্লেখ করো। বেনিফিশিয়ারি কমিটি কি? বেনিফিশিয়ারি কমিটি কি? গ্রাম পঞ্চায়েতের দুটি কাজ উল্লেখ করো। হ্যাঁ, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। এখান থেকে পরীক্ষায় কমন পড়বে, তোমাদের পড়তে হবে। এগুলো পড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে। আমার 23 বছরে 23 ইয়ার্স ওল্ড, ঠিক আছে, 23 বছর থেকে রানিং আমি এই শিক্ষার সঙ্গে যুক্ত আছি। আমি বিভিন্নভাবে ছাত্রদের পড়াচ্ছি, টিউশনের মধ্যে আমি যুক্ত আছি। হ্যাঁ, এই 23 বছরে যে অভিজ্ঞতা, একটা অভিজ্ঞতার গুরুত্ব দিতেই হয়। আমার এই ব্যক্তিগত যে এতদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে, অভিজ্ঞতার উপর ভিত্তি করেই, এই এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করেই আজকে আমার এই সাজেশন। ঠিক আছে, আশা করি যারা নিজের প্রতি বিশ্বাস, ভরসা, আত্মবিশ্বাস লেভেলটাকে ঠিক রেখে এই প্রশ্ন উত্তরগুলো পড়ে পরীক্ষা দিতে যাবে, সবাই সাকসেস হবে, ভালো রেজাল্ট করবে। আমি এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হ্যাঁ, সবাই ভালো রেজাল্ট করো। আশা করি এই সাজেশন ফলো করলে তোমাদের আর অন্য কোনো সাজেশনের দরকার হবে না। এই সাজেশন পড়লেই তোমাদের এনাফ। এখান থেকে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আজকে আমার এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সালের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের 8 নম্বরের প্রশ্ন, আগের ভিডিওতে যদিও বলেছি, আজকের ভিডিওতে আমি একবার রিপিট করে দিয়ে দিলাম। আর সেই সঙ্গে আজকের এই ভিডিওতে S.A.Q যে প্রশ্ন, 1-এর যে 16টা প্রশ্ন লিখতে হবে আমি বলে দিলাম। এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা কম, এখান থেকেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এগুলো ভালো করে পড়ো। ঠিক আছে, ভালো রেজাল্ট করবে। আর যারা যেখানে রাষ্ট্রবিজ্ঞান টিউশন পড়ছো, ঠিক আছে, এক ঝাঁক ধরে যাচ্ছ টিউশন পড়তে, সেখানে আমি খোঁজ নিয়েছি, অনেক টিউশন মানে ছাত্রছাত্রী বলছে যে অনেক টিচারই টেক্সট বই হাতে নেয় না, শুধু নোট বই হাতে নিয়ে পড়ায়।
নোট বইয়ের প্রশ্ন উত্তর লেখা থাকে, সেগুলো দেখে দেখে বলে, মানে নিজেদের কোনো ব্রেন খাটাতে হয় না, বা টেক্সট বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে এমসিকিউ এসিকিউ লেখায় না। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটু টেক্সট বইটা ভালো করে পড়ানোর অভ্যাস করুন ছাত্রদের। টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ান, টেক্সট বইয়ের থেকে এমসিকিউ এসিকিউ লেখান, তাহলে ছেলেমেয়েরা ভালো বুঝতে পারবে। হ্যাঁ, আপনাদেরও সুবিধা হবে। শুধু নোটস বই বার করে দিচ্ছেন, ওনার নোট বই থেকে কী লেখে না লেখে, কতগুলো লিখবে না লিখবে কিছুই বুঝতে পারে না তারা। ঠিক আছে, এভাবে পড়ো। আর যে যেখানে রাষ্ট্রবিজ্ঞান টিউশন পড়ছো তাদের উদ্দেশ্যে বলছি, আমার এই সাজেশনগুলো তোমরা খাতায় টুকিয়ে লিখে, যে টিঙ্কু স্যারের সাজেশন নিয়ে তোমরা তোমাদের সেই যাদের কাছে রাষ্ট্রবিজ্ঞান পড়ো, হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান পড়ার জন্য গেছো যেখানে, সেখানে এই সাজেশন দিয়ে বলবে যে এই সাজেশন থেকে কি আসার সম্ভাবনা রয়েছে, দেখো ওনারা কি বলেন। ঠিক আছে, আশা করি সত্যিকারের প্রকৃত যদি শিক্ষক হয়ে থাকে বলবে যে হ্যাঁ সাজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে কাউকে ছোট করার ব্যাপার নেই, কারণ আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে সাজেশন করেছি। এই সাজেশনটা এতটাই গুরুত্বপূর্ণ, যে মাস্টারই সাজেশন করুক না কেন তার সাজেশনে এই প্রশ্নগুলো থাকবেই। ঠিক আছে, আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। আর লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করো, শেয়ার করো, শেয়ার করো। আর সাবস্ক্রাইব করবেই আমার চ্যানেলটিকে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের ছেলে মেয়েদের উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিও। যে যে স্কুলে পড়ছো না কেন সবার উদ্দেশ্যে, যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, নতুন নতুন ভিডিও আপডেটগুলো পাবে। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানের বা সোশিওলজির পরীক্ষার জন্য তোমাদের কোনো টেনশন নেই। আমার সাজেশন যদি ফলো করো অবশ্যই তোমাদের সবারই ভালো রেজাল্ট হবে, 90+ হবে তোমাদের নাম্বার। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, এই নম্বর। তোমরা এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করো। আমার ব্যক্তিগত সাজেশন এখনও পর্যন্ত বাজারে ভালো বই বেরোয়নি সাজেশনে, 2024 সালের 2024-এর টেস্ট পেপার বেরোয়নি, তার আগে কিন্তু আমার সাজেশন রেডি। ঠিক আছে, আমি কোনো বাজারে পাতলা চটি বই কিনে সাজেশন করি না। আমার বিগত অভিজ্ঞতার ভিত্তিতে 2015 সাল থেকে 2023 সালের প্রশ্নপত্র ঘেটে কোন কোন প্রশ্ন কোন বছর এসেছে, 2018-তে কোন প্রশ্ন এলো, 19-এ কোন প্রশ্ন এসেছে, 20-তে কোনটা এসেছে, 21-এ পরীক্ষা হয়নি, 22-এ কোন প্রশ্ন এলো, 23-এ কোন প্রশ্ন এসেছে, তাহলে 2024-এ কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এইভাবে আমি সাজেশন করেছি তোমাদের। ঠিক আছে, হ্যাঁ আমার সাজেশন তোমরা ফলো করো, তোমাদের প্রাইভেট মাস্টারদের এই সাজেশন দাও, স্কুলের টিচারদের হাতে ধরিয়ে বলো যে এগুলো সলভ করাতে, অবশ্যই তোমরা সাকসেস হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো রেজাল্ট করো আমার এই সাজেশন পড়ে। রাখছি।